শোনে না। আর আমার বাপ মা তো মেয়ের বাপ মা, একটা মধ্যবিত্ত পরিবার, এখন তো সে তো বিয়ে দিয়ে চুইকা গেছে। সে মানে জামাই যদি কথা না শোনে তাহলে খুব বেশি পারবে যে মেয়েকে নিয়ে যেতে, যে ঠিক আছে তুমি যদি সংসার করতে না পারো তাহলে তোমার এখানে সংসার করার দরকার, তুমি ডিভোর্স দিয়ে চলে আসো। এটাই তো পারবে। ফ্যামিলি নিয়ে বসলাম, শুনলো, হইলো, কিন্তু 3 দিন পর আবার হইলো। এতে লাভ কি হবে? লাভ কি হয়েছে? কারণ ও যদি ওর গার্ডিয়ান কেউ ভয় পাইতো, সম্মান করতো, তাহলে তো ও এরকম করতে পারতো না, এরকম কখনোই করতে পারতো না। আবার সে আমাকে মেসেঞ্জারে লিখতেছে আমি মিথ্যুক, আমি তুমি মিথ্যুক, তুমি আমাকে পারমিশন দিছিলা, তুমি আজকে আবার স্ট্যাটাস দিছো, তুমি করতেছো, আমি তোমার সাথে সংসার করব না, তুমি কি কালকে জনসম্মুখে তোমাকে আমি ডিভোর্স দিব। দাও ভাই, আমি এটা ভয় পাই না। তুমি কাকে ভয় দেখাচ্ছ? এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল। যখন ওই সময় যখন বড় রকমের ঝগড়া হলো, লাইভ টাইপ করলাম যখন, তখনই তো আমাদের ডিভোর্সের কথা। তখন তাহলে আমার ডিরেক্টরকে ধইরা, আমার পরিবারকে বইলা, আমাকে বইলা, কেন আবার সব ঠিকঠাক করলা? হ্যাঁ, তখন কেন আমাকে বুঝাইলা যে আমি আর কখনো এটা করবো না? আমাকে কেন তুমি বিশ্বাস দেওয়াইলা যে আমি আর কখনো এরকম করবো না, আর কখনো ভুল হবে না? তোমার যা ভুল বুঝাবুঝি ছিল সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম, এগুলো কেন বলছিলা? আমি তো তোমার সেই কথার উপর ডিপেন্ড করে আবার নতুন করে শুরু করছিলাম। এই যে আজান দিচ্ছে, আমি একটা কথা বলি আদি, তুমি অবশ্যই আমার লাইভ দেখতেছো বা পরে দেখবা। আমি বিয়ের আগে কে কেমন ছিল এটা নিয়ে আমার হেডেক না, তুমি কেমন ছিল, আমি